বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেকেই গতকাল রাতে হয়তো ঠিকমতো ঘুমাতে পারেননি, কারণ সকাল ৬টায় ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ। সেহরি খেয়ে মাঝে যে অল্প সময়টুকু তখনও ঘুমিয়ে নেওয়ার সুযোগ খুবই কম, তাই হয়তো জেগেছিলেন অনেকেই। রাত জাগা চোখে আর্জেন্টিনার যেসব সমর্থকেরা ম্যাচটি দেখেছেন তাদের ঘুম না হওয়ার কারণটি সার্থক। তার কারণ ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার এক অঞ্চলের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এ জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশকে। এনজো এই দিনে একটি গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। ৬৮টি টাচের মধ্যে যেগুলো ড্রিবলিং করেছেন তাতে শতভাগ সফল। সব মিলিয়ে এই ম্যাচে দারুণ খেলেছেন এনজো ফার্নান্দেজ। জয়ের পর ফার্নান্দেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি লেখা হয়, অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে জানাই ধন্যবাদ। এই জয় আপনাদেরও। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভালোবাসা সবার নজরে আসে ২০২২ বিশ্বকাপে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষ খেলা উপভোগ করেন। সে সাথে মেসি, ডি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কলোনি এবং আর্জেন্টিনা ফুটবল দল থেকে বাংলাদেশকে জানানো হয় ধন্যবাদ। ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপেও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নিজেও বাংলাদেশের উপর নজর রাখেন। গত বছর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছিলেন এনজো ফার্নান্দেজ। ব্রাজিলকে বিধ্বস্ত করার দিনে বাংলাদেশকে মনে করার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী তারকা রাফিনহাকে এক হাত দিয়েছে ফার্নান্দেজ। এই দিন ম্যাচ আগে রাফিনহা আর্জেন্টিনাকে গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। জয়ের পর এর জবাব হিসেবে ফার্নান্দেজের ফেসবুক পেজে পোস্ট করা হয়, পরের বার বিনয়ী থেকো রাফিনহা। এনজো ফার্নান্দেজের এইসব কারণেই বাংলাদেশের ভক্তরা তাকে একটু আলাদাভাবেই ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।